একটা ছোট গ্রামে থাকতেন এক অসহায় বিধবা মহিলা। স্বামী মারা গেছেন, বছর 10 হয়ে গেছে। সন্তান বলতে এক ছেলে, কিন্তু কাজের জন্য শহরে গেছেন বহুদিন। ঘরে সামান্য চাল, একটুখানি ডাল আর মন ভাঙা একটি মাটির কলসি। তবুও প্রতিদিন সূর্য উঠলে তিনি বলে উঠতেন, ভগবান, যাই আছে তার জন্য ধন্যবাদ। সেই দিনটাও ছিল এমনই এক সাধারণ দিন। আকাশে রোদ, কিন্তু বাতাস ভারী। রান্নাঘরে হাঁড়িতে জল গরম হচ্ছিল। ঠিক এমন সময় দরজায় হঠাৎ করাঘাত। প্রথমে একবার, তারপর আর একবার। বিধবা মহিলা, নাম ছিল সরলা, ধীরে দরজার দিকে এগিয়ে গেলেন। দরজা খুলে দেখেন 3 জন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছেন। 3 জনের চুল সাদা, পরনে ধুলো মাখা ধুতি, হাতে লাঠি, মুখে প্রশান্তির ছায়া। তাদের একজন বললেন, মা, আমরা 3 জন অনেক দূর থেকে এসেছি, ক্লান্ত, ক্ষুধার্ত। একটু বসে জল খেতে পারলে উপকার হয়। সরলা বিনা দ্বিধায় বললেন, আমার ঘরে যা আছে তাই দেব, একটু বসুন। কিন্তু তখনই একজন বৃদ্ধ থামিয়ে দিয়ে বললেন, আমরা একসাথে তোমার ঘরে ঢুকতে পারবো না মা, আমাদের মধ্যে নিয়ম আছে। আমাদের মধ্যে কেবল একজনই তোমার ঘরে যেতে পারবে। তুমি ঠিক করো আমাদের মধ্যে কাকে ডাকবে। সরলা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মানে আপনাদের মধ্যে এমন নিয়ম কেন? তখন 3 জন বৃদ্ধ নিজেদের পরিচয় দিলেন। একজন বললেন, আমি ধন। দ্বিতীয় জন বললেন, আমি সফলতা। তৃতীয় জন হেসে বললেন, আর আমি ভালোবাসা। তারা বললেন, তুমি আমাদের মধ্যে যাকে ইচ্ছা ডাকো, আমরা অপেক্ষা করব। সরলা দৌড়ে রান্নাঘরে চলে গেলেন। সেখানে রাখা পুরনো বাটন ফোনটা নিয়ে ছেলেকে কল করলেন। ছেলের নাম রাজু। ফোনে ঘটনা শুনে সে চিৎকার করে বলল, মা, তুমি ধনকে ডাকো, টাকাই হলো আসল, আমাদের দারিদ্র্য মিটে যাবে। পাশেই থাকা পুত্রবধূ বলল, না মা, তুমি সফলতাকে ডাকো, সফলতা থাকলে টাকাও আসবে, সম্মানও আসবে। সরলা কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর শান্ত গলায় বললেন, তোমরা যা বলছো সব ঠিক, কিন্তু আমার মনে হয় আমি ভালোবাসাকেই ডাকবো। যেখানে ভালোবাসা থাকে সেখানে টাকাও আসে, সফলতাও আসে। ভালোবাসাই একমাত্র শক্তি যা আমাদের 3 জনকেই একত্রে টেনে আনে। সরলা মাথা নত করলেন, চোখে জল। তিনি 3 জন বৃদ্ধকে ঘরে বসালেন, তাদের জল দিলেন, ভাত খেলালেন। তারা রাত কাটালেন তার ঘরে, পরদিন সকালে চলে গেলেন। কিন্তু তাদের রেখে যাওয়া আশীর্বাদ থেকে গেল। কিছুদিন পর রাজুর অফিসে হঠাৎ প্রমোশন হয়। পুত্রবধূ গর্ভবতী হন। সরলার শরীর ভালো হয়ে ওঠে, ঘরের চাল ঠিক করানোর মতো টাকাও এসে যায়। পাশের গ্রামের লোকেরা বলতো, সরলাদির ঘরে যেন আশীর্বাদ নেমে এসেছে। কিন্তু কেউ জানতো না সবকিছু শুরু হয়েছিল সরলার এক সিদ্ধান্ত থেকে, ভালোবাসাকে আগে রাখা। এই গল্পটা কোনো অলৌকিক ঘটনা নয়, এটি আমাদের জীবনেই ঘটে প্রতিনিয়ত। আমরা প্রতিদিন নানা সিদ্ধান্ত নিই, কখনো ধনের জন্য, কখনো সফলতার জন্য ছুটে যাই, কিন্তু ভালোবাসা, তাকে প্রায়শই বিস্মৃত করি। এই গল্পটা শেখায় ধন আর সফলতা জীবনে প্রয়োজন, কিন্তু ভালোবাসা না থাকলে সবকিছুই অর্থহীন। ভালোবাসা থাকলে দারিদ্র্য সহে নেওয়া যায়। ভালোবাসা হলো সেই শক্তি যা জীবনের সব ঘর পূরণ করে দেয়। পরিবার, সমাজ, সম্পর্ক, সবকিছুর মূল হলো ভালোবাসা। একটা মানুষ ধনী হতে পারে টাকায়, কিন্তু সে ধন্য হতে পারে কেবল ভালোবাসায়।